একটি নারী হতে পারে সে স্মৃতিকণা, সীমা, জ্যোৎস্না কিংবা অরুণিমা, কী বা যায় আসে তাতে। নারী সে কেবলই একটি নারী। জল্লাদ বাহিনীর পদচারণা যার চতুর্দিক ঘুরে, ক্ষুধার্ত শকুনেরা উড়ে বেড়ায় যাকে ঘিরে, মাংসের মোহে সে কেবল যুবতী শরীর, আর কেউ নয়, কিচ্ছু নয়। সুহৃদ পাঠক, এবার প্রস্তুত হব জীবননাট্যের অন্য দৃশ্য দেখবার জন্য। জলদর্পণে ভেসে ওঠে সেই ফ্রক পরা কিশোরী সময়। কি উচ্ছল, চপল আর মিষ্টি না ছিল দিনগুলো। ছলছল চোখে দৃষ্টির খেয়ায় ভাসান দেয় পুতুল খেলার সেই স্বপ্নময় দিনগুলো। শঙ্খের ভেতর শোনা যায় যেমন সমুদ্রের গর্জন। ছোট্ট ছোট্ট আশার স্বপ্নসৌধ রচনা করে দাঁড় বেয়ে ভাঙছিল যখন ফেনিল উর্মি, ঠিক তখনই নেমে এলো উন্মাদের মতো এক কালো রাত্রি। বুকের ভেতর নামল অশ্রুর ঢল। শেষ দৃশ্যে দেখব এবার কিভাবে পিশাচেরা চোখ থেকে খুঁড়ে নিল তার হিরণ্ময় স্বপ্ন, দগদগে ক্ষত চিহ্ন এঁকে দিল আশার ক্যানভাসে। যৌতুকের ছোড়ায় বিক্ষত হলো এক নারী, লুট হলো তার শরীর ভরা সোনার ফসল। অবশেষে এলো মৃত্যু, চোখ জুড়ে শীতল ঘুম। হায় মৃত্যু, এরপর আর কী বা থাকে বাকি? কেবল আলোহীন ঠান্ডা এক অন্ধকারের দিকে যাত্রা করে ক্রমাগত এইসব নির্যাতিতা ক্লান্ত রমণীরা। এখনও যারা ভাবেন মেয়ে মানে একদিন বিয়ে দিতে হবে, এখনও যারা ভাবেন মেয়ের বাড়ি মানে সব সময় মাথা নিচু করে থাকতে হবে, সব কিছু মেনে নিতে হবে, মেয়ের বাড়িতে শ্বশুর বাড়িতে এখনও অনেক কিছু পাঠাতে হবে, তাতে মেয়ের সম্মান বাড়বে। এখনও যারা ভাবেন যে ছেলের বউ বা নিজের বউ, অনেক ছেলে ভাবেন যে আমার বউয়ের বাড়ি থেকে আমাদেরকে এইগুলো দেওয়া হবে, কারণ এগুলো দিতে হয়। এই দিতে হয়, পাঠাতে হয়, এই শব্দগুলো না আমাদেরই তৈরি করা। সত্যি কথা বলতে আমরা কখনো বলি না ছেলের বাড়ি থেকে তো এগুলো মেয়ের বাড়িতে পাঠাতে হয়। সব দায়িত্ব, সব কিছু কর্তব্য মেয়ের বাড়ির ওপর। এটা আসলে একপাক্ষিক হওয়ার কারণ এটা একটা মানুষের তৈরি করা নিয়ম। এই নিয়মটাকে যদি বদলাতে হয় মানুষকেই বদলাতে হবে। কোনো অন্য এলিয়েন এসে এই নিয়মটা বদলে দিতে পারবে না, তার কারণ এটা তৈরি তো আমরাই করেছি। সুতরাং একটু একটু করে মানসিকতা বদলানো দরকার। হয়তো আমি অন্য আরেকজনের মানসিকতা বদলাতে পারবো না, সেই ক্ষমতা আমার নেই, কিন্তু আমি আমারটুকু বদলাতে পারি। আমার গণ্ডির যেটুকুনি অংশ আমি সেইটুকুকে চেঞ্জ করতে পারি। আমি আমার পরের প্রজন্মকে শেখাতে পারি এটা এক ধরনের অশিক্ষা, এটা এক ধরনের কুরুচি, এটাকে বদলাতে গেলে এইভাবেই বদলাতে হবে। যাই হোক, অনেকেই হয়তো একমত হবেন, অনেকে হয়তো হবেন না, সেটা প্রত্যেকের নিজস্ব মতামত। কিন্তু আমি এ ব্যাপারে কিন্তু ভীষণ কঠোর। আমার মনে হয় এটা উচিত এবং এটাই করা উচিত। যদি ভালো লাগে, আপনারা সকলেই জানেন একটা সাবস্ক্রিপশন দরকার, আর যদি খুব ভালো লাগে শেয়ার করতে হবে অন্যদেরকে, আর লাইক আর কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। পরের দিন আরেকটা কবিতা নিয়ে আসবো। ততক্ষণের জন্য খুব ভালো থাকুন প্রত্যেকে, আশপাশের প্রত্যেকটা মানুষকে ভালো রাখুন, আর একটু সচেতনতা বোধ ছড়িয়ে দিন সবার মধ্যে।